চা না তুমি চাও, আমার লজ্জা করছে। এই ওরা খাসে চা না তুমি চাও, আমার লজ্জা করছে। এই মাই দিয়া কিন্তু আর কিছু থবে রে কষ্ট ওরা খাচ্ছে চা। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরা। ভাবি কেমন আছেন? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথাকার। জানো মায়া, শীতের ভিতরে গোসল করার মজাই আলাদা। সত্যি করে বলো তুমি কার সাথে রিলেশন করো, তা না হলে তোমার একদিন কি আমার একদিন। তোমার কি মাথা মোতা খারাপ হয়ে গেছে? তুমি জানো না যে আমি কুত্তা পুষি না? 25 বছরে শীতের মধ্যে গোসল করতে দেখি না, আর এই শীতের মধ্যে তুমি কার জন্য গোসল করছো? ওই আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গ বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে অতি ভাঙাচুরের ব্যবসা করে। কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও। এখন কিন্তু শীত না, এখন আর সহ্য করব না। পুরো শীত আমিও তোমার সহ্য করছি, আর না এবার আমি বাপের বাড়ি যাবই। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক মতন যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আর আমাকে আনতে যাবে কবে? সামনের শীতে। জানো বেবি, আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যে কথা বলছো সোনা? আমার না 2 মাস আগে এনগেজমেন্ট হয়ে গেছে। ও এই ব্যাপার। তুমি আমার বাসায় চলো, আমার বউ ছেলে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। চলো চলো চলো। মারো বুঝি মারো মারো। আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন, আপনার মন ভালো করার জন্য আমি আছি না? আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বাঁধতে পারেন। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিব। বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তো আর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। আমি इसका पति है। এই তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা? কিরকম বড় অন্যায় শুনি? ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, সেটা জেনে গেলা। অবশ্যই মাফ করে দেব, মরা মানুষকে কে না মাফ করে? শুনলাম টুম্পা ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান, ঠিকই শুনছেন, আপনারা দাওয়াত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। এই কই তুমি, শিগগিরই গাড়ি বের করো, এখনই বাপের বাড়ি যেতে হবে। এই অসময় বাপের বাড়ি যাবা কি হয়েছে? কারো কিছু হইছে ঠইছে নাকি? সকাল থেকে মায়ের বুকে চিনচিন করে ব্যথা করতেছে, ডাক্তারের কাছে নিতে হবে। আরে এর জন্য এত ভয় পাওয়ার কিছু নাই, ও তো শুধু জোমরাজ মিস কল দিছে। এ তুই কয়টা রুটি খাবি?
4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। একটা পিচাসের সাথে বিয়ে হইছে, শীত শুরু হইলে আর গোসল করার নামও নেয় না। হে প্রভু, কি শীত দিছো, এখন তো আর সহ্য করতে পারতেছি না। গোসল না করো, ঠিক মতো হাত পা নাক মুখ তো ধুইতে পারো। শীতের শুরুতে নাক মুখ তো ধুইতাম, এখন তো পানিতে হাত দিতে পারি না, কারেন্টের মতো শর্ট করে। তুমি কি লেখাপড়া জানো? জানি হ্যাঁ জানি। কোন পর্যন্ত পড়ছাও? থ্রিটা ছিলাম, এবার ওয়ানে উঠলাম। মাইশা 3 থেকে 4 যায়, তুমি 1 এই লেখে। ওই মাস্টারটা খালি উঠানামা করে দিকে একবার নাইমা পড়ছে, আর নামা পারবার না। হ্যালো বেবি, শেষ পর্যন্ত শীতের ছুটি পাইছি, আমি আসতেছি দেশে। কোনো দরকার নেই দেশে আসা, তুমি ছুটি আজকেই ক্যান্সেল করে দিবা। তুমিই তো পাগল করে ফেলাইলা যে শীতের ছুটি নিয়ে দেশে আসো, এখন তোমার কি হয়েছে? পুরা শীত কষ্ট করলাম একা একা, এখন আইসা কি বাল ফেলাবা? ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। এই কই তুমি? গরম পানি করে দিচ্ছি, যাও গোসল করে আসো। এটা খুব ভালো প্ল্যান করছো আমারে মারার জন্য, কিন্তু সেই সুযোগ তোমারে আমি দিব না। দেখো তোমার গায়ের গন্ধে তোমার ধারে কাছে আসা যায় না, গোসল করে আসো। ডিসেম্বরেই গোসল করলাম না, জানুয়ারিতে গোসল করে মরবো নাকি? এই কই তুমি? পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কোনো বুদ্ধিমতী মেয়েকেই আমার বিয়ে করা উচিত ছিল। কোনো বুদ্ধিমতী মেয়ে তোমাকে বিয়ে করতো না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক এইটাই প্রমাণ করতে চেয়েছিলাম। এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো। মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে, আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়ে থাকে। মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই, কোনো না কোনো কারণ তো আছেই। কারণ একটাই, হেইডা হইলে তোকে মাথার উপর উঠে তাণ্ডব করার জন্য। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কিরে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন? এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। তুই কি আমার বিয়া করবি? কারে? আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতেছ, বিয়া কর। আর বিয়ে করে আমরা প্রেম বুঝে বেশি। ও, তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করা যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে, সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলা পিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মুন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। ভাবি, এই শীতে আপনি একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন? যদি কিছু মনে না করেন তাইলে আমি। তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি? তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা হাসিস করে, এই তোরা হাসিস করে। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এত
এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा। মায়া আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না, চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম হজম করতে পারলাম না, কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আরে হ্যাঁ যাও যাও, চলে যাচ্ছি আমি। আরে হ্যাঁ, বাস ট্রেন আর মেয়ে, একটা যাবে আর একটা আসবে। টোটো অটো রিক্সা একটা ডাকলে চারটে আসবে। আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলে তখন তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর তো ছোট ছিলাম। কিসের ছোট ছিল? তুমি আমার দেখতে আসবে না? কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। বাই বাই, টাটা। ভাবি, ভাই কি আসছে না আজকেও আসতে দেরি হবে? আমি তো দাঁতের ব্যথায় বাঁচতেছি না। আজকেও দেরি হবে, আবারও ঝামেলায় ফাইসা গেছে। প্রতিদিন কি এমন ঝামেলা হয়? প্রতিদিন না, মাঝে মাঝে যখন ওই খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলায় তখন একটু ঝামেলা হয়। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই, এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই, তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। বৌদি, দাদা কোথায়? কেন কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি ভাবছি 2026 সালে আরেকটা বিয়ে করব। 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না। দারুণ তোমার চিন্তা ভাবনা, করে ফেলো। কে বারণ করছে তোমাকে? তোমার পারমিশনের অপেক্ষায় আছি, তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি। পারমিশন আমি দিচ্ছি। এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবা না, তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে। আরে সুন্দরী, গার্লফ্রেন্ড হয়ে যাও আমারই। আমার জুতো সাইজ কত তুই জানিস? এখনো গার্লফ্রেন্ড হতে পারলে না, এখন থেকে গিফট চাওয়া শুরু করে দিলে। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুমি কি শীতের রাতে আমারে শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমারে শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি। রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। বলো, আজকে থেকে তোমার শাশুড়ি তোমার মায়ের মতো। আমার শাশুড়ি আমার মায়ের মতো। এবার বলো, আজকে থেকে তোমার দেওর তোমার ভাইয়ের মতো। আমার দেওর আমার ভাইয়ের মতো। এবার বলো, আজকে থেকে তোমার ননদ তোমার বোনের মতো। এই আমার সাথে জীবন মরণের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, মেনে নিয়েছি। দেওরকে ভাই বলতে বলেছিস, তাও মেনে নিয়েছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝলি? বুঝেছিস? ঠিক আছে। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে।
মায়া, যে শীত পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না। আচ্ছা শোনো না, ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয়, তাই না? অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেতনি হয়, কেন কি সমস্যা? তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না। ভাবি কেমন আছে? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথাকার। 10 বছর গবেষণা করে জানতে পারলাম 2 প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নাই। 1 বিবাহিত পুরুষ, 2 অবিবাহিত পুরুষ। আর যে বুঝতে পারছে সে দরবেশ হয়ে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। তোর মনটায় চাইতে আছে তোরে কতক্ষণ কেনই তোর গবেষণা বাইরে দিতে। এ কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরে থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করো না কেন? ভাবি কেন আমারে খুঁজবে? মনে হয় তোমারে খুঁজতেছে। রিসিভ করে কথা বলো তো। লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি, তুমি কথা বলো। হ্যালো, অরুণ ভাই, কি কম্বল এনে দিছেন? কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়।